ঘোষণাপত্রে এই মর্মে স্বীকার করে যে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে নিম্নোক্ত ঘটনাগুলো গণসংগ্রামের ধারাবাহিকতার অবিচ্ছেদ্য অংশ এবং রাষ্ট্রের কর্মকাণ্ডের ফলে নির্দিষ্ট মানুষ ও সম্প্রদায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটি ইতিহাস। এই কারণেই আমরা জুলাই ঘোষণাপত্রে নিম্নোক্ত ঘটনার স্বীকৃতি এবং ইতিহাস সংরক্ষণের প্রস্তাব রাখি। আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই ঘোষণাপত্রকে পূর্ণাঙ্গ নৈতিকভাবে গ্রহণযোগ্য করতে হলে এই 5টি ঘটনাকে বাংলাদেশের গণসংগ্রামের ধারাবাহিকতার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে। ঘটনাসমূহ হচ্ছে 1947 সালের দেশভাগ ও তার পরিণতি, 2009 সালের বিডিআর ট্র্যাজেডি, 2013 সালের শাপলা গণহত্যা, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন। আমাদের সমালোচনার জায়গা, আমরা লক্ষ্য করছি ঘোষণাপত্রটি অতীত ইতিহাস, নিপীড়ন, সংগ্রাম ও অভ্যুত্থানের পটভূমি বর্ণনায় বিস্তৃত হলেও ভবিষ্যতের স্পষ্ট রোডম্যাপ এখানে অনুপস্থিত। ঘোষণাপত্রে যে সকল বিষয় উঠে এসেছে সেগুলোকে যদি সারমর্ম করা হয়, বৃহৎ পরিসরে আমরা 4টি পয়েন্টকে দেখতে পাই। 1, ফ্যাসিবাদী শাসনের পতনের বর্ণনা। 2, আন্দোলনকারীদের ত্যাগের স্বীকৃতি। 4, দায়ীদের বিচারের ঘোষণা। 4, 71-এর স্বাধীনতা সংগ্রাম এবং 90-এর গণঅভ্যুত্থান। কিন্তু এই ঘোষণাপত্রে যে বিষয়গুলো নেই সেগুলো হচ্ছে: 1, নির্বাচনের সময়সূচি এবং কাঠামো। 2, আইনি এবং সাংবিধানিক সংস্কারের সুস্পষ্ট নির্দেশনা। 3, প্রশাসনিক ও বিচারিক কাঠামোর সংস্কার পরিকল্পনা। 4, অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং জবাবদিহিতির জায়গাগুলো। 5, আমরা যে 5টি দাবি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছি সেই ঐতিহাসিক বিষয়গুলো এখানে উপেক্ষিত রয়েছে। এমনকি ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকারের কথা ঘোষণা করলেও তার ক্ষমতার সীমা এবং দায়বদ্ধতার বিষয়ে ঘোষণাপত্রে নীরবতা বজায় রাখা হয়েছে। আমরা সংবাদ মাধ্যম ও সব বিবেকবান নাগরিককে অনুরোধ জানাই, এই দাবি জোরালোভাবে প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে তুলে ধরুন। ভুক্তভোগীদের কণ্ঠ সংরক্ষণে আপনারা প্রত্যেকে এক একটি ঢাল হয়ে উঠুন এবং সত্য উন্মোচনের জন্য জুলাইয়ের মতো প্রত্যেকে নিজের অবস্থান থেকে একটি করে দাবানল হয়ে আত্মপ্রকাশ ঘটান।